আজ আর সকাল থেকে নয়, দুপুর থেকে রান্নাটা শুরু হবেই। কি পরিমাণ গরম পড়েছে, আর আকাশটাও দেখুন কি সুন্দর, তাই না? এদিকে চলে এসেছি পানি ঢালার জন্য। আর এই দেখুন, একটা তো পানি নেই, সব ফাঁকা পড়ে আছে। এইটা না সব থেকে বড় একটা কাজ। এই কাজটা করলে পরে আর অন্য কোনো কাজ করতে বেশি সময় লাগে না। আর এই যে এই মাছটা দেখতে ছোট হলেও দামে কিন্তু খুবই সস্তা। আপনি 100 টাকা হলে প্রায় 2 দিনের খাবার হয়ে যাবে। আর আমার সাথে তো কাজ করতে চলে এসেছে আমার বাড়ির সব থেকে ছোট মেম্বার। আর এই মাছগুলো কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। আমি দেখলাম, এর আগে ওই মাছগুলো দেখেছি, কখনো কিনা হয়নি। ভাবছিলাম খুব একটা মজা হবে না। আসলে সত্যি কথা কি, কম দামি মাছ যে এত মজা হয় আমি কখনো চিন্তাও করিনি। আর এদিকে করলা কাটে নিচ্ছিলাম, করলাগুলো ভাজি করে ফেলবো, ব্যাস। এই দুটো মাছগুলো কিন্তু কাটতে একটু সেরকম কষ্ট না। প্রথমে আপনি বটি দিয়ে তার উপরে আঁশগুলো ছেড়ে নেবেন, বেশ। এরকম করলেই এটার কিন্তু অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যাবে। আর যদি হাতের কাছে আপনার কোনো মাছ কাটার কাঁচি থাকে তাহলে সেটা দিয়ে সুন্দর মতো কেটে নেবেন। আর এই যে আলু দিতে একদম ভুলে গেছি, এত কাজের মধ্যে কি করি সবই ভুলতে যাই। তারপরে চলুন, মাছ আবার রান্নাও চড়াতে হবে। কিন্তু আবার প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে একটুও থাকা যাচ্ছে না। আমি যে কয়বার রান্নাঘর থেকে বের হয়েছি আর ঢুকেছি, বারবার গিয়ে খালি ফ্রিজের পানি খেয়েছি। এই যে দেখুন, এভাবে জাস্ট মাছগুলো কেটে নেবেন আর উপরের মাথাটুকু একটু ফেলে দেবেন, বেশ। এখানে কিন্তু এটাই কাজ শেষ, এর থেকে আর বড় কোনো কিছু নেই। আর আঁশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। অনেকে দেখি ছোট মাছ কিনতেই কেন জানি প্রচণ্ড ভয় পায়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু ছোট মাছ বাছতেও পারি, মাশাআল্লাহ। এটা যেহেতু সমুদ্রের মাছ, তাই একটু টেকনিক খাটিয়ে রান্না করতে হবে, কারণ যে কোনো সমুদ্রের মাছ একটু কিন্তু গন্ধ করে। যেহেতু এগুলো বেশিরভাগ সময় আপনার বরফে রাখা হয়, যার কারণে এটাকে আপনাকে একটু লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতের কাছে ভিনেগার থাকে, অল্প একটু দিয়ে মাখিয়ে রাখবেন, আর পরে একটু ভালো মতো। অবশ্যই এটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর বাসায় যদি থাকে টক দই, তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে ছিল করলা, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একবারই মেখে মুখে ছড়িয়ে দিব, ছড়িয়ে দিলে দুটো একসাথেই হয়ে যাবে। এটা কিন্তু সমুদ্রের মাছ, কিন্তু আমি এখন পর্যন্ত এই মাছের নাম জানি না। এবার যদি কিনতে যাই তাহলে অবশ্যই জিজ্ঞেস করবো এই মাছের নাম কি। আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই মাছের নাম কি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন, সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু মচমচে করে ভেজে নিয়ে তারপর ভুনা করব। 100 টাকার মাছ বলে কথা, 5 স্টারের মতো স্বাদ আনতে হবে না বলুন? আপনাদের একবার শিখিয়ে দিই কীভাবে এই মাছটা রান্না করবেন। সর্বপ্রথম আপনি যদি পেঁয়াজ বাটা থাকে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একবারই বেটে নেবেন। বেটে নিয়ে যদি পারেন ব্লেন্ডার করে নেবেন, কোনো সমস্যা নেই। বাটাই তো, একটু টাটকা বেটে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে সব একসাথে কষিয়ে নেবেন। কষিয়ে সেটাতে একটু টক দই আর এখান থেকে যেগুলো গুঁড়ো মশলার প্রতিনিয়ত আপনার ব্যবহার করেন সেগুলো দিতে পারেন। সেগুলো দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ওঠে। তারপরে মাছটা ছেড়ে দিবেন, দিয়ে আস্ত জালে কিছুক্ষণ সেটাকে রেখে দেবেন। যখন আপনার পানিটা একদমই শুকিয়ে আসবে, হালকা উপরে তেল উঠবে, আপনি দেখবেন আপনার মাছটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর পারলে সামান্য একটু চিনি দিবেন, এটাতে কিন্তু টেস্টটা একটু বেশি হয়। মিষ্টি হবে না, কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। 2 দিন বৃষ্টি হলেও 4 দিন রোদ থাকে। এত পরিমাণে গরম পড়েছে যে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। কী করি বলুন? চলুন তাড়াতাড়ি রান্নাঘরটা থেকে বের। আমার কাছে মনে হলো একটু তেলটা কম হয়েছে, পরে একটু তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এটা সমুদ্রের মাছ, আপনাদের বুঝতে হবে সমুদ্রের মাছে কিন্তু লবণ একটু থাকে, তাই একটু চেখে লবণটা একটু ঠিক করে দিয়ে দেবেন, নাহলে আবার বেশি হয়ে গেলে একদমই খেতে পারবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের নাও প্রায় শেষের দিকে, আর ওপাশে করলা ভাজিও প্রায় হয়েই আসছে। তাহলে চলুন আজকে এখানেই রাখছি, তাহলে আবার কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।